এখন কিন্তু এটা অনেক আমূল পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু আসলে আল্লাহর রহমতে সারের আর কোনো ভবিষ্যৎ সংকট নাই। আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষিতে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। আপনারা হয়তো অনেকে জানেন, দেখে থাকবেন। প্রথম যে চ্যালেঞ্জটা আসলে আমরা ফেস করেছি কৃষি মন্ত্রণালয় থেকে, যে আমাদের একদম আগস্টের মাঝামাঝি সময় পরের থেকে হঠাৎ করে কিন্তু পরপর ৩টা বন্যা হয়েছে। আমাদের প্রায় ২৪টা জেলা ব্যাপক ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তখন। তো সেটা, এই ক্ষতিটা পোষানো এবং বন্যা উত্তর কার্যক্রম হাতে নেওয়া আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে সেটাকে সফলভাবে উত্তরণের জন্যে। প্রথমত আমরা কৃষিতে যে ইনসেন্টিভ দেয় সেটা দিয়ে আমরা নতুন করে প্রণোদনা দিয়েছি। বিভিন্নভাবে যেসব জায়গাগুলোতে বীজ সার ছিল সেগুলোকে আমরা সেখান থেকে আমাদের বন্যা আক্রান্ত এলাকাগুলোতে আমরা সরবরাহ করেছি এবং যথাসম্ভব চেষ্টা করেছি আমরা ওই ফসলটাকে ধরতে। তারপর যেগুলো পানি একটু দেরিতে পানি গেছে সেখানে আমরা যেটা করেছি, আমরা পরে সবজি, আগাম সবজি সেটা করেছি এবং শীতকালীন সবজির জন্য আলাদা প্রণোদনা দিয়েছি এবং দিয়ে আমরা একটা বিকল্প ফসলের মাধ্যমে আমাদের চাষি এবং কৃষক ভাইদেরকে তাদের সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবং এটাকে মাথায় নিয়ে আমরা কিন্তু একটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা প্রজেক্ট আমরা এর মধ্যে করেছি, যাতে করে ওই যারা ক্ষতিগ্রস্ত কৃষক এবং এই কৃষির যে ক্ষতিগ্রস্ত এলাকা, সেখানে কৃষির কীভাবে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় সেটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের রয়েছে। খুব কয়েকদিন আগেই একটা প্রজেক্টটা পাস হয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা আমরা একটা কার্যক্রম হাতে নিয়ে চলি। তারপরে জানেন যে একটা সারের একটা ভালো সংকট ছিল। বিশেষ করে ডলার আমরা সাফিসিয়েন্ট না পাওয়ার কারণে এলসি খোলা যায়নি এবং আমাদের কিন্তু বেশ কয়েকটা দেশ থেকে সারের যে অর্ডারগুলো ছিল সেগুলো ক্যান্সেল হচ্ছিল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কিন্তু আমি খুবই কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য অর্থ উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য উপদেষ্টারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে এই সার ব্যবস্থাপনাটা সহজীকরণ করার জন্য আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করেছেন। গভর্নর, বাংলাদেশ ব্যাংক এবং আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কিন্তু খুবই সহায়তা করার কারণে আমরা প্রতিকূলতার মধ্যেও এই ডলার অনেক আমাদেরকে বিশেষভাবে দেওয়া হয়েছে এবং যে কারণে আমরা সারের সরবরাহটা নিশ্চিত করতে পেরেছি। এর মধ্যে বেশ কিছু দেশের সারের অর্ডার বাতিল হয়েছিল, সেগুলো আমরা কিন্তু কোনোভাবে কাটিয়ে উঠেছি এবং এই যে একটা পুরা ব্যবস্থাপনাটা কিন্তু অনেকটা বড় রকমের রিস্কের মধ্যে ছিল। তো আল্লাহর রহমতে যেটা হয়েছে যে আমরা এই সরকারের যথাযথ পদক্ষেপ এবং বিশেষ করে ডলারের সংকটের মধ্যেও আমাদেরকে সাফিসিয়েন্ট বা প্রয়োজনীয় ডলার সরবরাহ করতে পারার কারণে আমরা এটাকে স্বাভাবিক রাখতে পেরেছি এবং সারের সংকটটা আসলে পাবলিকলি দেখা যায়নি। আমরা কিন্তু এক ধরনের ভীত ছিলাম গত বছরের এই সার্বিক অবস্থায়। এখন কিন্তু এটা অনেক আমূল পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু আসলে আল্লাহর রহমতে সারের আর কোনো ভবিষ্যৎ সংকট নাই। আলু এবং পেঁয়াজের দাম তার আগের বছর অনেক বেশি ছিল এবং এটা মার্কেটে সরবরাহ কম ছিল। আপনারা দেখেছেন এটা একটা ব্যাপক একটা মানে কী বলবো, একটা হিউ অ্যান্ড ক্রাইয়ের মতো হয়ে গেছিলো। তো এইবার কিন্তু আবার আলুর দাম এবং পেঁয়াজের দাম অনেক কমে গেছে। তো এটা কিন্তু একটা বড় শিফট এবং আমরা অনেকে ভাবে যে এত দাম কমে, আসলে যেটা হয়েছে যে আমাদের কৃষক ভাইয়েরা আসলে যেহেতু গতবার দাম কম বেশি ছিল, তারা অনেকে আগ্রহী হয়েছেন এবার আবার বেশি ফসল করার জন্য। এতে করে প্রবলেমটা যেটা হয়েছে যে এখন সরবরাহের সাথে যেহেতু বাজারের ডিমান্ডের একটা গ্যাপ ছিল এবং একসাথে সবগুলো ফসল উঠেছে, সেই কারণে কিন্তু দাম হঠাৎ করে কমে গেছে। এতে করে যেটা দুঃখজনক ব্যাপার যেটা হচ্ছে যে কখনো কখনো কৃষকদেরকে তাদের যে পরিমাণ টাকা দিয়ে তারা ইনভেস্ট করে এই ফসলটা করেছে, তার কিন্তু উৎপাদন খরচের চাইতে কম দামে তাকে ক্ষতিগ্রস্ত হয়ে ফসলগুলো বিক্রি করতে হয়েছে। কারণ তাদের হয়তো অনেকের লোনের টাকা ছিল অথবা পরের ফসল করতে হবে, পারিবারিক বিভিন্ন প্রয়োজন মেটাতে হবে, সেই কারণে কিন্তু তারা অনেকটা কম দামে বিক্রি করেছে। এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো আমরা যেটা চাচ্ছি কৃষি মন্ত্রণালয় থেকে, যে আমরা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি যে কৃষকদের যে এই যে তাদের উৎপাদিত পণ্যের যে মূল্য, সেটা যেন একটা স্ট্যান্ডার্ড মূল্য হয়, তারা যেন একটা লাভবান হন। আবার ভোক্তারাও যেন এমনভাবে নরমালি দামটা না বেড়ে যায়, যেটা থেকে আবার তাদের জন্য একটা বাজারে আবার এটা একটা ভিন্ন রকম ইফেক্ট আসে বা নেগেটিভ একটা ইফেক্ট আসে। এইটার জন্য একটা আমরা কার্যক্রম নিচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের একটা এস্টিমেশন করতে হচ্ছে যে আসলে কী পরিমাণ ফসল কোনটা কী পরিমাণ আমার ডিমান্ড রয়েছে এবং সেই ডিমান্ড অনুযায়ী আমরা সেটার সরবরাহ নিশ্চিত করতে হবে। সেটার জন্য আমরা কার্যক্রম নিচ্ছি। আপনারা জানেন যে আমরা প্রণোদনা দিয়ে থাকি, ইনসেন্টিভ দিই। সেই ইনসেন্টিভসগুলো আসলে আমাদেরকে বুঝে বুঝে দিতে হবে, যাতে একটা পলিসি ইন্টারভেনশন আমরা বলবো যে পরিমাণ চাষাবাদ যেই ফসলটা করলে সঠিক হবে সেটার কাছাকাছি পর্যন্ত নিয়ে আমরা অন্য ফসলের জন্য প্রণোদনা দেবো, যাতে করে কৃষক উদ্বুদ্ধ হন ওইখানে যেতে। সো দ্যাট মার্কেটের মধ্যে যে একটা ডিস্টরশন হয় অথবা সরবরাহ এবং উৎপাদনের যেই চাহিদার সাথে যে অসামঞ্জস্যতা, সেটা যেন একটা স্বাভাবিক পর্যায়ে থাকে। তাহলে হয়তো যে উৎপাদনের যে মূল্যটা, সেটা কৃষকরা তার লাভবান হন, তারা মুনাফা সহ পাবেন।